কারোর জীবনে আপনার গুরুত্ব বাড়ছে, সেটা আপনি বুঝতে পারুন আর না পারুন। কেউ একজন আছে যে আপনাকে ভুলতে পারছে না। আপনি বুঝতে পারছেন না যে সে আপনার কথা ঠিক কতটা ভাবছে। আপনার এনার্জি সে সবসময় ফিল করছে। আপনি তার জীবনে একটা ছাপ ফেলে গেছেন। আপনিও মাঝে মাঝে তার কথা ভেবে অবাক হন, কিন্তু তার সম্পর্কে আপনার মনে কিছু প্রশ্ন আছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটা ক্যান্ডেল ব্র্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যাদের জীবনে এই রকম কোনো ব্যক্তির অস্তিত্ব আছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড এবং কিছু ওরাকেল কার্ড থেকে আমি আরও দেখে নেব যে এক্সট্রা কোনো যদি ইনস্ট্রিং থাকে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কিছু না কিছু বার্তা আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিন করা ভীষণ প্রয়োজন। প্রতিদিন আমরা নানান জায়গায় যাই, নানান মানুষের সঙ্গে মিশি। তো এনার্জি ক্লিন করলে, কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করলে ভিডিওটা কিন্তু আপনার সঙ্গে অনেক বেশি রেজনেট করবে। ঠিক আছে, এই সময় আমি সবাইকে একটা অনুরোধ করি, প্লিজ দয়া করে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে জাস্ট ফিল দ্য সাউন্ডটা শুনুন, সাউন্ডটা ফিল করুন। নিজের এনার্জি কতটা ক্লিন হচ্ছে, নিজের মধ্যে নিজেকে কতটা হালকা ফিল হবে এই সাউন্ডটা শোনার পরে, সেটা অনুভব করুন। ঠিক আছে, চলুন সবাই প্লিজ একটু চোখ বন্ধ করবেন। আমি সিঙ্গিং বোল থেকে সাউন্ডটা একটু শুনে নেব। ঠিক আছে, চোখ বন্ধ করবেন প্লিজ। চোখ খুলবেন। কেমন অনুভব হচ্ছে বলুন? সিঙ্গিং বোলের সাউন্ডটা শোনার পর আপনাদের অনুভূতিটা কেমন হয় সেটা একটুখানি আমার সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে অনেকটা সুবিধা হবে আমার। চলুন দেখে নিই। আমি প্রথমে আগে 3টে ট্যারো নেব, 3টে ওরাকল নিয়ে নেব, তারপর আমি কিন্তু আজকের রিডিংটা শুরু করব। ঠিক আছে, চলুন 3টে ট্যারো কার্ড এবং 3টে ওরাকল কার্ড আমি নিয়ে নিয়েছি। রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। আচ্ছা চলুন, সবার আগে আমি একটু ক্যান্ডেলটাকে আগে জ্বালিয়ে নেব। ঠিক আছে, ওকে। আমি সবাইকে অনুরোধ করবো 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটুখানি প্লিজ কনসেন্ট্রেট করবেন। ওকে, 5 4 3 2 1। ওকে, চলুন। একটা ব্রিজ যেন আমি দেখতে পাচ্ছি, বুঝেছেন? একদম স্টার্টিং, সরি, একদম শুরু হচ্ছে যে এনার্জির সঙ্গে, সেই এনার্জিতে যেন আমার কাছে একটা ব্রিজ আসছে এবং আপনি যেন সেই ব্রিজটা ক্রস করছেন। একটা ক্রস ওভার, মানে এইখান থেকে এই অবধি যেরকম ব্রিজ হয় না, এই রকমভাবে সেই রকম একটা ব্রিজ পাচ্ছি এবং সেই ব্রিজটা যেন
আম, আপনি ক্রস করছেন, পিছনে ফিরে তাকাচ্ছেন না, কোনো হেজিটেশনও নেই, অর্ধেকটা কিন্তু অলরেডি আপনি ক্রস করে ফেলেছেন। কোনো একটা সিক্রেট আপনার কাছে আনফোল্ড হতে চলেছে, কোনো কিছু যেন আপনি জানতে চলেছেন, মানে কোনো সত্যের সামনে, সত্যের মুখোমুখি আপনি দাঁড়াতে চলেছেন, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। আপনার এনার্জির মধ্যে একটা লাইটনেস, মানে একটা হালকা ভাব আমি যেন দেখতে পাচ্ছি, মানে ভারী নয়, যেন কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তাভাবনা বা অনেক বেশি এক্সস্টেড এই ধরনের এনার্জি নেই, একটা যেন ঠিক আছে যা হবে হবে এই রকম, মানে পাস্টের কোনো এনার্জিকে যেন আপনি পিছনে ফেলে, মানে এই ধরুন এইটা যদি এইরকম একটা ব্রিজ ভাবি, আপনি এইখানে মাঝখানে দাঁড়িয়ে আছেন, হাফ হয়ে অর্ধেক ব্রিজ চলে এসেছেন, পাস্টের কোনো এনার্জিকে যেন আপনি পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন, এমন কোনো কিছু যেটাকে নিয়ে যেন আপনি অনেক বেশি ভেবেছেন, অনেক চিন্তা করছেন সেই জিনিসটাকে নিয়ে, এই রকম কোনো কিছু এনার্জিকে আপনি পিছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এমন কোনো কিছু যেটাকে নিয়ে হয়তো আপনি মানে রাতে ঘুমাতেও পারতেন না, ঠিক আছে, এই রকম কিছু, কিন্তু কোনো একটা অতীতে ভালো কিছু একটা করেছেন, যে গুড কর্মাটা এখন আপনাকে পেড অফ করছে। হয়তো আপনি না এইটার জন্য কোনো না কোনো শর্টকাট খুঁজে পেয়েছেন, কোনো শর্টকাট কিছু একটা মানে হতে পারবে, অথবা ইউনিভার্সের কাছ থেকে কোনো একটা হেল্প পেয়েছেন, যে জিনিসটাকে নিয়ে খুব ওয়ারিড ছিলেন সেটার সম্পর্কে ইউনিভার্সের কাছ থেকে কোনো হেল্প পেয়েছেন। আপনার মনে হচ্ছে যে হেল্পটা হয়তো খুব ছোট হেল্প, খুব সামান্য কিছু একটা, কিন্তু না, এটা খুব বড় একটা জিনিস, বুঝেছেন? একটা কোনো কিছু হয় না যে কিছু শিখতে গেলে একটা মেসি পার্ট যেন আপনাকে মানে কি বলবো পেরোতে হয়, ঠিক সেই মেসি পার্টটা যেন আপনি স্কিপ করে ফেললেন কোনোভাবে, ভালো কিছু একটা শিখেছেন যেন। আপনার ফিলিংসটা এই মুহূর্তে যেরকম মানে যেটা আমি ফিল করতে পারছি সেটা হচ্ছে যেন আপনি কোনো রোডে একটা ড্রাইভ করছেন, হঠাৎ করে ঝড় এলো, বা কোনো একটা হেভি রেন, খুব জোর বৃষ্টি পড়ছে, বা হঠাৎ করে একদম কালো মেঘে ঢেকে যাচ্ছে, সেই রকম হয়তো আপনি এরকম ভাবতে পারেন যে আর কতটা বাজে হতে পারে, আর কি কি বাজে হবে, এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে আছে, এই ধরনের একটা জিনিস আপনি ভাবছেন যে আপনি হয়তো আরও বাজে সিচুয়েশনের মধ্যে পড়বেন, আপনি হয়তো আটকে যাবেন, আপনি এক্সস্টেড ফিল করতে পারবেন, মানে এরকম একটা নিজে নিজে ভাবছিলেন যে সিচুয়েশন একদম বাজে হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে মানে কি বলবো, সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন, কিছু একটা যেন মিরাকল ঘটেছে, আপনি আগের থেকে অনেক বেশি লাইটার ফিল করছেন, আগের থেকে মানে আপনার যেন মনে হচ্ছে যে এই যে ব্রিজটার কথা বলছি, মানে যে সিচুয়েশনটা অ্যাজ আ ব্রিজ আমি এখানে প্রেজেন্ট করছি, যে ঝড়টা আসার আগে যেন আপনি সেই ব্রিজটা ক্রস করে যাবেন, আপনি সব থেকে খারাপ কি হতে পারে সেটা ভেবে রেখেছেন, কিন্তু ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে আননেসেসারি স্ট্রাগল করা থেকে। সিচুয়েশানটা হয়তো আছে, সিচুয়েশান সেম, সেম আপনাকে সেমভাবে চলতে হবে, সেমভাবে ট্যালি করতে হবে, কিন্তু আননেসেসারি যে ট্রাভেল, মানে অকারণ হয়রানির একটা যে ব্যাপার ছিল, ইউনিভার্স এই ব্যাপারটা থেকে আপনাকে কিন্তু পুরোপুরি প্রোটেক্ট করে দিয়ে এলো। আপনি হয়তো খুব রিসেন্টলি কোনো স্মার্ট একটা চয়েস নিয়েছেন, খুব স্মার্ট কোনো ডিসিশন নিয়েছেন, রিলেশনশিপেও হতে পারে, ফাইন্যান্সেও হতে পারে, বুঝতে পারছেন? ছোটো ছোটো না একটা স্টেপ নেওয়ার মতো দেখতে পাচ্ছি, মানে কীরকম জিনিসটা বলুন তো, হয় না এরকম সিঁড়ি যাচ্ছে, সেখানে যেন আপনি স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন, এই ধরনের একটা ছোটো ছোটো স্টেপ। আর যদি পুরো একটা গোটা রাস্তা হয় তাহলে সেই রাস্তার মাঝখানটায় আপনি আছেন, মানে অলরেডি প্রোগ্রেস করে ফেলেছেন। ওকে, কেরিয়ার রিলেটেড হতে পারে, কেরিয়ারে কোনো সাকসেস এসছে হতে পারে, অথবা ফাইন্যান্সিয়াল কোনো স্টেবিলিটি হতে পারে, বা রিলেশনশিপে ভালো কোনো ডিসিশন নিতে পারেন, ঠিক আছে? আর আলটিমেট এই রেজাল্টটা কিন্তু আপনার জন্য ওয়েট করছে,
আর আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি ক্লোজ কিন্তু আপনি অলরেডি পৌঁছে গেছেন। আপনি অলরেডি কোনো ব্যাপারে, কোনো কাজে, যে কোনো কাজে কিছু না কিছু অ্যাকশান নিয়ে ফেলেছেন। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে কোনো মানুষ প্রথম স্টেপটা নিতে ভয় পায়। প্রথম স্টেপটা যে কোনো কাজের ফার্স্ট স্টেপ নেওয়া, কাজটা শুরু করাটাই হচ্ছে সবথেকে হার্ডেস্ট কাজ। কোনো কাজ শুরু যদি একবার আপনি করে দিতে পারেন, মন বানিয়ে নেন যে এই কাজটা আমি করব, তারপরে কাজটা যদি শুরু করে দেন, ধীরে ধীরে কিন্তু কাজটা হয়ে যাবে। কিন্তু শুরু করাটাই হচ্ছে সবথেকে হার্ডেস্ট পার্ট। আপনি সেই শুরু করাটা করে ফেলেছেন, অর্থাৎ সবথেকে যেটা শক্ত কাজ সেই কাজটা কিন্তু আপনি করে ফেলেছেন। এবং শুধু শুরু করেছেন তাই নয়, আপনি মিডিলে আছেন দেখতে পাচ্ছি আমি। মুভ করছেন, মানে ধীরে ধীরে চলছেন আপনি। ওকে, স্লো হতে পারে কিন্তু কখনোই একেবারে থেমে যায়নি। আপনি কিছুদিন পর হয়তো রিয়েলাইজ করবেন যে প্রতিটা স্টেপ যেটা আপনি নিয়েছেন তার নিজস্ব একটা ভ্যালু আছে। একেবারে ইউজলেস জিনিস কিন্তু সেটা নয়। আপনার মনের মধ্যে যেন আমি একসঙ্গে অনেক কিছু দেখতে পাচ্ছেন, বুঝেছেন? অনেক চিন্তা একসঙ্গে আছে। কোনো কোনো একটা বিষয় নিয়ে যেন কনস্ট্যান্টলি ভেবে যাচ্ছেন, কনস্ট্যান্টলি। আপনার সেটা আপনার লাইফ গোলও হতে পারে, আপনার কেরিয়ার গোলও হতে পারে, অথবা অন্য কিছুও হতে পারে। কিন্তু চিন্তাভাবনাটা যেটা আছে সেটা একেবারে কনস্ট্যান্টলি, মানে কোনো বিরামহীন চিন্তাভাবনা, ভেবেই যাচ্ছেন এই ধরনের। ওকে, মানে আপনার চিন্তার মধ্যে এটা যেন অনেক বড় একটা কিছু হয়ে আছে। যখন আপনি ঘুম থেকে উঠছেন তখনও এটার কথাই ভাবছেন, যখন ঘুমোতে যাচ্ছেন তখনও এটার কথা ভাবছেন। প্রত্যেকটা মোমেন্টে যেন সেম জিনিস নিয়ে আপনি ভেবে যাচ্ছেন। এক্সস্টেড লাগছে আপনাকে, খুব এক্সস্টেড। আপনি ভাবছেন যে মানে কোনো একটা কাজ নিয়ে আপনি অনেক ভেবে যাচ্ছেন, যেটাই হোক না কেন সেটা, যে এটা যদি হয়ে যায়, এটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, বা কী হতে পারে, এই ধরনের। কোনো দিন আপনার মনে হয় আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে, বা যা করবেন ঈশ্বর করবেন, যা করবেন ওপরওয়ালা করবেন, অলমাইটি করবেন। আর কখনো কখনো আপনার যেন এটাকে নিয়ে আপনি খুব চিন্তা করছেন, চোখের কোণে একটু জল চিকচিক করছে, এই ধরনের। মানে আপনি ছেড়ে দিতে চাইছেন জিনিসটা, যে ঠিক আছে যা হবে দেখা যাবে, কিন্তু ঠিক ছাড়তে পারছেন না। ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে আপনার জন্য যে অ্যাডভাইসটা আছে বা যে মেসেজটা আছে সেটা হচ্ছে যে এইটা কিন্তু রিজলভ হতে চলেছে, ঠিক আছে? একটা শিফট আসছে। কনফিউশন যেটা আপনার মধ্যে আছে সেটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আর আপনার যে ওয়েটিং পিরিয়ড আছে সেই ওয়েটিং পিরিয়ডেরও এন্ড হতে চলেছে। আর এটা আপনি যতটা তাড়াতাড়ি ভাবছেন, বা আপনি যে টাইম পিরিয়ডটা ভাবছেন তার থেকেও কিন্তু আগে হবে এই জিনিসটা, ঠিক আছে? আরও একটু আগে হতে চলেছে এই জিনিসটা। ততদিন পর্যন্ত না আপনি একটু নিজের প্রতি জেন্টাল হন, একটু নিজেকে ভালোবাসুন। ওকে, আপনি নিজের প্রতি জেন্টাল হচ্ছেন না, নিজের প্রতি খুব খুব বেশি হ্রাস একটা জিনিস আপনার জন্য আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনি এমন কিছু শিখছেন যেটা কিন্তু আপনার এই চলার পথটাকে যেন অনেকটা সোজা করে দেবে, অনেকটা সোজা করে দেবে, এরকম আমি একটা এনার্জি পাচ্ছি। এটা দেখবেন না যে আপনি এক্স্যাক্টলি কতটা দূর চলে এসেছেন। ওকে, মানে দেখবেন না নয়, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে আপনি কি বলবো, কতটা দূর যেতে হবে এটা দেখার আপনি দেখছেন। বাট আপনাকে এটা দেখতে হবে যে আপনি অলরেডি কতটা চলে এসেছেন, সেটার দিকে লক্ষ্য করছেন না, বাট আপনি লক্ষ্য করছেন আর কতটা যেতে হবে। এইটা একটুখানি দেখুন, কয়েকটা স্টেপ আপনি কিন্তু পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে, যেটা নিয়েই আপনি চিন্তা করুন না কেন। ওকে, কোনো একজন মানুষের এনার্জি পাচ্ছি আমি, যে মানে অনেক পরে আপনার মাইন্ডে এসেছে। আপনি তাকে নিয়ে ভাবছেন যে সে আপনাকে নিয়ে কী ভাবছে, সে আপনাকে কীভাবে দেখে, কোন চোখে দেখে, বা সে আপনার থেকে কী চায়। এক্স্যাক্টলি কোনো একটা মানুষকে নিয়ে আপনার মনের মধ্যে যেন কনফিউশন হয়েছে। আপনি তার সঙ্গে বলা কথাবার্তা, তার সঙ্গে যা কথোপকথন হয়েছে আপনার, সেই বলা কথাবার্তা বারবার মনের মধ্যে রিপিট করছেন, বা নিজের মনে একটা মানে কি বলবো,
ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট মোমেন্টগুলো অ্যানালাইজ করার চেষ্টা করছেন, তার না বলা কথাগুলো বোঝার চেষ্টা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটা আপনার আরও কাছাকাছি আসতে চলছে, মানে আসতে চাইছে আর কি, আর আপনাকে যেন আরও ভালোভাবে জানতে চাইছে। ওকে, মানে আপনি মানুষকে আপনার সম্পর্কে যে যে চেহারাটা দেখান ঠিক সেইটা নয়, কিন্তু আপনি অ্যাকচুয়ালি কি সেটা জানার চেষ্টা করছে, যেন আপনার উপরে যেন মানে খুব অ্যাটেনশন দিচ্ছে, আপনার প্রত্যেকটা ছোট ছোট জিনিস যেন খেয়াল করতে চাইছে, মানে খেয়াল করছে। ওকে, কখন আপনি চুপ থাকছেন, বা কখন আপনি কোন কথায় আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন, এই সমস্ত ছোট ছোট জিনিস আপনাকে একদম কাছ থেকে জানতে চাইছে, আর আপনার সঙ্গে আরও অনেক বেশি টাইম কাটাতে চাইছে, এরকম কোনো ব্যক্তি। অনেকটা সময় চাইছে আপনার, বা আপনার কি স্বপ্ন আছে, আপনি কিভাবে জিনিসকে দেখেন, কিভাবে ফিল করেন, সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু সময় এর মধ্যে আমি একটা হেজিটেশন দেখতে পাচ্ছি, কারণ শিওর নয় আপনি কি ফিল করছেন। আপনার মানে এটা যেটা ফিগার আউট করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আপনিও কি সেম ভাবছেন এর সম্পর্কে, যেমন আপনার সম্পর্কে ভাবছে, আপনারও কি ফিলিংসটা সেম। কোনো না কোনো সাইনের জন্য ওয়েট করে আছে, কিন্তু মানে ভাবছে আমার কি ফার্স্ট স্টেপ নেওয়া উচিত হবে, নাকি একটুখানি আরেকটু হোল্ড করব, এরকম একটা, বুঝেছেন। আমি এখানে যেন দুটো ফিগার দেখতে পাচ্ছি, দুটো মানুষের ফিগার দেখতে পাচ্ছি, একে অপরের ফেস টু ফেস আছে, কিন্তু দুজনেই আনশিওর, দুজনেই ওয়েট করছে যে আরেকজন স্টেপ নেবে, বা আরেকজনের কাছ থেকে যদি আমি ক্লিয়ার কোনো সাইন পাই তাহলে আমি এগোই, এই ধরনের। বুঝতে পারলেন? আপনার তরফ থেকেও কিন্তু আমি এনার্জির একটু ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে একেবারে ফেড অ্যাওয়ের এনার্জি নেই, এনার্জিটা যেন বিল্ড আপ হচ্ছে, এই ধরনের। এই কানেকশনটা কিন্তু রিয়েল। এই যে ইন্টারেস্টটা কিন্তু দুজনেরই আছে, মিউচুয়াল ইন্টারেস্ট। ওকে, শুধুমাত্র যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে আর একটুখানি পুশ আপের প্রয়োজন আছে, যে কোনো একটা দিক থেকে। দুজনেই ওয়েট করছে কে সাইন দেবে, কে এগোবে, এই রকম একটু পুশ আপের একটা প্রয়োজন আছে। চলুন আমি কার্ড থেকে বাকিটা দেখে নেব। আচ্ছা, কী কী কার্ড আছে একটু দেখি। দ্য ওয়ার্ল্ড, কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ কাপস। বাহ, আচ্ছা, গডেস অফ দ্য মুন কেন এসেছে এখানে আমার? উমেন হোল্ডিং আ হার্ট অ্যান্ড অ্যাঞ্জেল অফ লাভ। ওকে, দেখুন আমার কাছে দ্য ওয়ার্ল্ডের কার্ড আছে, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ডের কার্ডে আমার এখানে কি থাকে? ড্রিম কাম ট্রু পড়া যাচ্ছে, হোপফুলি ইয়েস, ড্রিম কাম ট্রু। ওকে, এবার একটা জিনিস দেখুন, যখন আপনি কোনো মানুষের সম্পর্কে, লাস্ট যে এনার্জিটা পেলাম আমি, কোনো মানুষের সম্পর্কে জিজ্ঞাসা করছেন আর তার সঙ্গে এই কার্ডটা এসেছে, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা সাইন। যদি আপনি কোনো মানুষের সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং সেই সময় এই কার্ডটা আসে, এই কার্ডের মানে হচ্ছে এনার্জি যেটা আছে সেটা কিন্তু এবারে আপনার দিকে টার্ন হচ্ছে। ওকে, যদি আপনি পাস্টে এই ব্যক্তিটার কোনো অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে থাকেন, বা এই অ্যাপ্রুভালের জন্য বা কোনো কিছু এই ব্যক্তিটার রুল করেছে, এরকম কোনো কিছু হয়, তাহলে জানবেন যে টেবিল এবার টার্ন হচ্ছে। এইবারে আপনাকে চেস করবে, আপনি আগে চেস করেছেন, এবারে আপনাকে চেস করছে। এই ব্যক্তিটা এবং আপনি, এই যে দুজনের মধ্যে যে এনার্জিটা আছে, এনার্জিটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই চেঞ্জটা ভালোর জন্য হচ্ছে। ওকে, কিছু না কিছু ক্ল্যারিটি আপনাদের দুজনের সামনে আসবে। ইউনিভার্স আপনাদের দুজনের মধ্যে যে জিনিস আছে সেটাকে কিন্তু লাইনিং আপ করছে। ওকে, কোনো
কোনো কিছু একটা জিনিস কি বলবো যেন আপনার ফেভারে আসতে চলেছে, আপনার ফেভারে আসতে চলেছে। ওকে, যে কোনো একটা অবস্টাকেল কেটে যাবে, সেটা ব্যাড টাইমিং হোক, মিসকমিউনিকেশনস হোক, কোনো কিছু নিয়ে ভয় হোক, ফিয়ার হোক, যে কোনো একটা কিছু জিনিস কিন্তু ক্লিয়ারিটি পাবে। ওকে, আপনাদের দুজনের মধ্যে যে পথ আছে সেই পথটা কিন্তু এবার ওপেন হতে চলেছে। আর এই ব্যক্তিটি, যে ব্যক্তিটার কথা আমি লাস্টে বললাম, এই ব্যক্তিটা আপনাকে নিয়ে তার লাইফে আরও ভালো কিছু দেখতে চাইছে। ওকে, কিন্তু এখান থেকে যে অ্যাডভাইসটা আসছে সেটা হচ্ছে সব কিছু কন্ট্রোল করতে যাবেন না, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেসটাকে ট্রাস্ট করুন, নিজেকে একটু ওপেন রাখুন, আরও একটু পেশেন্স, নিজের মধ্যে আরও একটু পেশেন্স রাখতে হবে। যে জিনিসটাকে নিয়ে আপনি কনস্ট্যান্ট চিন্তা করে যাচ্ছেন তাকে ন্যাচারালি একটু আনফোল্ড হওয়ার মতো সুযোগ দিন। ন্যাচারালি আনফোল্ড হওয়ার সুযোগ এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। সো ন্যাচারালি জিনিসকে আনফোল্ড হওয়ার সুযোগ দিন। ইউনিভার্স আপনার কাছে জানিয়ে দেবে আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন। ওকে, আচ্ছা, কুইন অফ সোর্ডসের এনার্জি পাচ্ছি আমি এখানে। ওকে, সো কিছু একটা আছে আপনার, মানে আপনার সামনে, কি বলবো, যেটা যেন একটা অনেক বড় কোনো কমিউনিকেশনের এন্ড দেখতে পাচ্ছি। কোনো কিছু নিয়ে হয়তো আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা বড় কোনো কমিউনিকেশন ছিল, যে কমিউনিকেশনটা কোনোভাবেই শেষ হচ্ছিল না মানে কোনোভাবে তার রেজাল্ট পাওয়া যাচ্ছিল না, সেই রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা আপনার সামনে আসার জায়গা দেখতে পাচ্ছি। লাস্ট যে কথা আপনি এই ব্যক্তিটিকে বলেছেন, এই ব্যক্তিটি কিন্তু সেই কথাটাকে নিয়ে কনস্ট্যান্ট ভেবে চলেছে। কারণ আপনি যে লাস্ট কথাটাকে বলেছেন বা যে নিয়ে লাস্ট আপনাদের কনভারসেশন হয়েছে, সেই কনভারসেশনে আমি দেখতে পাচ্ছি আপনি খুব স্ট্রং কোনো একটা পয়েন্ট হয়তো এই ব্যক্তিটিকে বলেছেন, যে সেই ব্যক্তিটি সেই মুহূর্তে হয়তো সেই জিনিসটাকে অপোজ করেছে বা সেই জিনিসটা সেই মুহূর্তে বলেছে যে না, দিস ইজ রং, ইউ আর রং, এরকম কিছু একটা হয়েছে। বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই কথাটাকে এই ব্যক্তিটা কিন্তু অনেকটা সিরিয়াসলি নিচ্ছে এবং সে ভাবছে এই জিনিসটাকে নিয়ে। আপনাকে খুব স্ট্রং পার্সোনালিটি হিসাবে সে কিন্তু দেখছে, আপনাকে অ্যাট্রাকটিভ দেখছে। অ্যাট্রাকটিভ মানে এটা নয় কি ড্রেস পরেছেন, কেমন দেখতে লাগছে, সেরকম নয়। অ্যাট্রাকটিভ মিন্স আপনার কাছে যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে কিন্তু এ খুব হাই এনার্জি নিয়ে দেখছে, সেই এনার্জিটাকে কিন্তু এ অনেক বেশি অ্যাট্রাক্ট ফিল করছে তার নিজের লাইফে। ওকে, দেখুন আমার কাছে কুইন অফ কাপসের এনার্জি আছে, তো তাই জন্য এখান থেকে একটা জিনিস আমি আপনার পার্সোনালিটি সম্পর্কে বলতে পারি। আপনি এমন একজন ব্যক্তি যে খুব ডিপলি যে কোনো জিনিসকে ফিল করেন। আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, যেটা অনেক মানুষের মধ্যে থাকে না। আপনি বুঝতে পারেন যে মানে বিটুইন দ্য লাইন্স বলা হয় না, সো বিটুইন দ্য লাইন আপনি পড়তে পারেন যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে কেউ বা কোন সিচুয়েশানে এক্স্যাক্ট কী হওয়া উচিত। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সেই ব্যক্তিটা আপনার সম্পর্কে নোটিস করেছে। সে মনে করেছে যে আপনি হয়তো তার জিনিসটা বোঝেন, বা সেই ব্যক্তিটা এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছে যেখানে সে দেখেছে আপনি যেভাবে তাকে বোঝেন বা যেভাবে আপনি তার সিচুয়েশান হ্যান্ডেল করেছেন এতদিন, সেইভাবে যেন আর কেউ তাকে বুঝতে পারছে না। ওকে, তারা না বলা সত্ত্বেও আপনি বুঝে গেছেন, কিন্তু অন্য কেউ এই জিনিসটা বুঝতে পারছে না। প্রবাবলি সেই ব্যক্তিটা এমন কোনো ব্যক্তিদের দ্বারা সারাউন্ডেড আছে যারা তাকে কোনো দিন ডিপার লেভেলে কোয়েশ্চেন করেনি বা তাকে বোঝার চেষ্টাই করেনি, কিন্তু আপনার সঙ্গে যখন সে থাকে সেই ব্যক্তিটা মানে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি সে কী চায়, সে কীরকম, মানে তার না বলা কথাও বোঝার মতো ক্ষমতা আপনার মধ্যে আছে। যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বললাম আপনার মধ্যে আছে না, সেটা, এই জিনিসটা কিন্তু খুব রেয়ার। ওকে, সেই জন্য এখন সে কিন্তু কোনোভাবেই আপনাকে ছেড়ে যেতে দিতে চাইছে না। এই ব্যক্তিটা ফিল করেছে এখন আপনার কাছ থেকে হয়তো কিছু টাইমের জন্য দূরে আছে, বা ওই যে বললাম একটা জিনিস দেখলাম না ক্যান্ডেল ব্যাক্সে, যে একে অপরের পুশের জন্য ওয়েট করছেন, কিন্তু এই মানুষটা এখন বুঝতে পেরেছে যে আপনি যেভাবে তার ডিপলি কেয়ার করেছেন সেই কেয়ারটা কিন্তু আর কেউ করেনি। এইবারে সেই ব্যক্তিটা আরও একটা জিনিস রিয়েলাইজ করেছে, যেটা কিন্তু আপনার ক্যারেক্টারিস্টিক। কি সেটা না, আপনি যখন কোনো জিনিস ফিল করেন তখন সেটা খুব ডিপলি ফিল করেন, কিন্তু যদি আপনি একবার সেইখান থেকে বেরিয়ে আসেন
তাহলে আপনি পুরোপুরি বেরিয়ে আসেন। এখন কোনো কথা নিয়ে হয়তো আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা আমি এনার্জি পাচ্ছি, যেখান থেকে আপনি হয়তো এই জায়গাটা থেকে কিছুটা বেরিয়ে এসেছেন। সেই ব্যক্তিটা বেরিয়ে আসার পর তখন কিন্তু পুরোটা ফিল করছে। দেখুন, আমি যে এই কার্ডটা দেখে আমি খুব কনফিউজড হয়েছিলাম। গডেস অফ দ্য মুন, মুন আছে না, মুন আছে মানে আমার কাছে ইমোশনস আছে, মুন আছে মানে আমার কাছে মিসকনসেপশন আছে, মুন আছে মানে আমার কাছে কিছু একটা ভুল বোঝাবুঝি হতে পারে বা ক্ল্যারিটির অভাব হতে পারে জায়গায়। ওকে, এই যে ব্যক্তিটা আপনার লাইফের কথা আমি বলছি, এই ব্যক্তিটা কিন্তু আপনার সঙ্গে পুরোপুরি ট্রান্সপারেন্ট নয়, হতে পারে। দেখুন, এই কার্ডটা আমি বললাম আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, কিন্তু এই ব্যক্তিটার মধ্যে সেই ট্রান্সপারেন্সি নেই। এই ব্যক্তিটা পুরোপুরি আপনাকে সমস্ত সত্যি কথা বলবো বা সত্যি কথা থেকেও বড় কথা, মানে মিথ্যা নয়, জিনিসটা কি হচ্ছে, সবটা যেন না জানানো, নিজের মধ্যে রেখে দেওয়া, এই জিনিসগুলো এই ব্যক্তিটার মধ্যে কিন্তু আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। নিজের মধ্যে জিনিস রেখে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, কেন রাখছে, কারণ আপনাকে যেন হারিয়ে ফেলার ভয় হয়ে যাচ্ছে বা রিজেকশনের একটা ভয় আছে এই ব্যক্তিটার মনের মধ্যে। এই জাতীয় জিনিস থেকে এই যে স্কেয়ারসিটি একটা ভাব আছে, মন যেখানেই থাকবে সেখানেই জানবেন রহস্য থাকবে, ধোঁয়াশা থাকবে, পিছন থেকে অন্য কারোর বোঝানোর চেষ্টা থাকবে, এই ধরনের এনার্জিগুলো আছে। তো সেই এনার্জিগুলো থেকে আছে। দেখুন, যদিও এটা খুব গ্রেসফুল একটা কার্ড আমার কাছে, হ্যাঁ, খুব গ্রেসফুল, মুনের এনার্জি নিয়ে এসে আপনার জীবনে ছড়িয়ে আসছে। মুন সবসময় রোম্যান্সকে ইন্ডিকেট করে, মুন সবসময় হিডেন লাভকে ইন্ডিকেট করে, তো সমস্ত কিছুই আছে, কিন্তু তার সঙ্গেও যেন একটা ফুললি ট্রান্সপারেন্ট কিছু জিনিস নেই। সেই জিনিসটা থেকেই হতে পারে এই কুইন অফ কাপসের এনার্জিটা আমি পেয়েছি, যে আপনি ধীরে ধীরে আপনার এনার্জিকে যেন উইথড্র করে নিচ্ছেন। আর এইখানেই এই মানুষটার মধ্যে কিন্তু এই চেঞ্জেসটা এসেছে, যে আমি কি ফার্স্ট মুভ নেব, আমার কি আদৌ যাওয়া উচিত, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি। ওকে, ওম্যান হোল্ডিং অ্যান হার্ট এর কার্ড আমার কাছে এসেছে। সো আপনি হয়তো কোনো না কোনোভাবে তাকে সাইন দেওয়া শুরু করেছেন। আপনি হয়তো হতে পারে যে আপনার টাইম দিচ্ছেন, আপনার এনার্জি দিচ্ছেন, কিন্তু সেই ব্যক্তিটা আপনাকে প্রপার নিতে পারছেন, মানে প্রপার ক্যাচ করতে পারছেন না। আপনি যে তাকে সাইন দিচ্ছেন, আপনি যে হিন্ট দিচ্ছেন, আপনি যে চাইছেন এই জিনিসগুলো হোক, এই জিনিসটা যেন এই মানুষটা প্রপারলি নিতে পারছেন বা প্রপার বুঝতে পারছে না, এই ধরনের একটা এনার্জি। আপনি বলতে চাইছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি আছি তোমার জন্য, তুমি এসো, কিন্তু এই ব্যক্তিটা বুঝতে পারছেন না। আপনারা যদি খুব রিসেন্ট দেখবেন কোথাও বেল, মানে জিঙ্গল বেলের টাইপের কোনো বেল সাউন্ড শুনতে পান, সেটা কোনো রিলসেই হোক বা কোথাও অন্য কোনো জায়গায় হোক, বা আপনি নিজে শুনছেন না, ধরুন যাচ্ছেন রাস্তা দিয়ে, কেউ শুনছেন, খুব কনস্ট্যান্টলি, খুব ফ্রিকোয়েন্টলি শোনেন, তাহলে সেটা জানবেন আপনাদের জন্য একটা সাইন যে এইবারে আপনার এই যে কনফিউশন আছে, এই যে মানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে বা এই যে বুঝতে না পারার একটা ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু এবার ক্লিয়ার হতে চলেছে। এই জিনিসটা আপনি ধরে চলুন, ঠিক আছে? সো কিছু একটা ক্ল্যারিটি আপনাদের মধ্যে আসতে পারে, যে ক্ল্যারিটিটা এতদিন নেই বা আপনার যে ইন্ডিকেশনটা এই ব্যক্তিটা বুঝতে পারছে না, সেই জিনিসটা কিন্তু বোঝার একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এছাড়া আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল অফ লাভ। দেখুন, একটা ভালো কানেকশানের এক্সপেকটেশনস আপনি এখানে করতেই পারেন, ঠিক আছে? ভালো কানেকশানের এক্সপেকটেশনস মানে পজিটিভ কানেকশানের এক্সপেকটেশনস, যে কানেকশান থেকে আপনি আপনার লাইফে অনেক কিছু পাবেন, আপনার লাইফে অনেক কিছু হতে চলেছে, এই ধরনের কোনো কিছু জিনিস। ওকে, আপনাদের মধ্যে মনে হয় অনেকদিন দেখা নেই, আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি। তো এই ব্যক্তিটা আপনার সঙ্গে দেখা হওয়ার যেন একটা হোপ নিয়ে আসছে, যে এখানে হয়তো কোথাও কোনো কমন একটা জায়গায় যাওয়ার এনার্জি আমি পাচ্ছি, যে কমন কোনো ইভেন্ট, কমন কোনো ইনভিটেশন, এরকম জায়গা, বা কমন কোনো গ্রুপ মিটিং, বা এনি কাইন্ড অফ, অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে, তো দেখতে পাওয়ার একটা এনার্জি পাচ্ছি। তো খুব রিসেন্ট আপনাদের মধ্যে দেখা হওয়ার একটা এনার্জি আছে, এবং এই ব্যক্তিটা কিন্তু আপনার থেকে আরও সময় চাইছে, কিন্তু আপনাদের মধ্যে কোনো না কোনো কারণে এমন কিছু একটা মিসকমিউনিকেশনসের আমি এখান থেকে এনার্জি পেলাম, যেখান থেকে আপনারা নিজেরা একে অপরের থেকে যেন দূরে সরে গেছেন। আপনি হয়তো যে ব্রিজটা ক্রস করছিলেন, ক্যান্ডেল ওয়্যাক্সে যেটা দেখছিলাম, সেটা হয়তো সেই জন্যই যে আপনার মনের মধ্যে কোনো চিন্তা ছিল, যে চিন্তাটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনি অলরেডি দূরে চলে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু এই ব্যক্তিটা আপনাকে দূরে খুব একটা যেতে দেবে বলে তো মনে হচ্ছে না। এবং এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, সেটা কিন্তু আপনাদের আরও ক্লোজনেসের এনার্জি পাচ্ছি। ওকে, আপনার আরও অনেক টাইম চাইছে, আপনার সঙ্গে আরও সময় কাটাতে চাইছে, একটুখানি জাস্ট পুষের প্রয়োজন আছে। সম্পর্কটা কিন্তু ভালো সম্পর্কটা কিন্তু কোনো একটা পজিটিভ জিনিস আপনার লাইফে আনতে পারে। ওকে,
আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, আর অবশ্যই রিডিংয়ে কিন্তু একটু হাইপ করে দেবেন, তাহলে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাবে, আরও অনেকে গাইডেন্স পেতে পারে এখান থেকে। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।